দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, দিল্লি বিস্ফোরণের তদন্তে এনআইএর তৎপরতা। দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ বহু রাজ্যে তল্লাশিতে এনআইএ। হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্তকরণে তল্লাশি চলছে। বিস্ফোরণের আহতদের নিয়ে মোট 73 জনকে জেরা করছে এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার আরও তৎপরতা এনআইএর। মোট 73 জনকে জেরা করছে এনআইএ। দিল্লি, কাশ্মীর, জম্মু কাশ্মীর এবং হরিয়ানা, উত্তরপ্রদেশ বহু রাজ্যে তল্লাশি জারি রয়েছে এনআইএর। হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্তকরণ করা হচ্ছে এবং তারপরে তল্লাশি এনআইএর। এবং যেমনটা জানা যাচ্ছে, বিস্ফোরণে আহতদের নিয়ে মোট 73 জনকে জেরা করছে এনআইএ। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে আরও তৎপরতা এনআইএর। মোট 73 জনকে জেরা করছে এনআইএ এবং শনাক্তকরণ করার পরে তাদের জেরা করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আমরা জানি যে দিল্লিতে রিয়া, শোনা যাচ্ছে? সেখানে কলকাতা স্টেটকে আরম্ভ করে বা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সহ এবং গুজরাট এটিএস থেকে আরম্ভ করে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, স্টেট এজেন্সিগুলো রয়েছে বিভিন্ন স্টেটে, সেই এজেন্সি যেমন কাজ করছে, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে দিল্লি থেকে আরম্ভ করে জম্মু কাশ্মীর, হরিয়ানা, ইউপি সহ একাধিক স্টেট কিন্তু এই দিল্লি ব্লাস্টের ঘটনায় তারা তদন্ত করছে এবং দিল্লির আনাচে কানাচে এই তদন্ত চলছে। বিভিন্ন জায়গায় রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং যারা ইতিমধ্যেই এই নাশকতার ছক করার জন্য বা বিভিন্ন তাদের হ্যান্ডেল করার জন্য বা সরাসরি যাদের যোগসূত্র রয়েছে, জৈশ-ই মোহাম্মদ থেকে আরম্ভ করে লস্করে তৈবা, তাদের বিভিন্ন যে সংগঠনের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে যারা কোর্টে রয়েছে, অর্থাৎ জেলবন্দি রয়েছে, মাফ করবে, যারা জেলবন্দি রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রত্যেককে জেরা করা হচ্ছে। বিভিন্ন স্টেটের বিভিন্ন জেলে যারা রয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায়, কারণ আমরা জানি যে গতকালকে একজন কাশ্মীরি কে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমির রশিদ আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সহযোগী ছিল উমর উন নবীর এবং সেই কারণের জন্য তদন্তকারী আধিকারিকরা মনে করা হচ্ছে এই যে দিল্লির ব্লাস্ট এবং এই যে গোটা ষড়যন্ত্র পরিকল্পনা করে যে ব্লাস্ট, সেই ষড়যন্ত্রের সঙ্গে শুধু উমর উন নবী বা এই আমির যাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে তারা ছাড়াও আরো অনেকে যুক্ত রয়েছে। সেই কারণের জন্য কিন্তু বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অভিযান চালাচ্ছে এনআইএ সহ স্টেট এজেন্সি এবং বিভিন্ন স্টেটের পুলিশ। ধন্যবাদ জানাবো রিয়া।